কি কি খাই আসলি তোরা? 3টে পরোটা, আনলিমিটেড সবজি, একটা ডিম। তুই কি কি আসলি? প্রথমে মনে হয়েছিল আমি ইন্ডিয়াতে আছি। পারে এসে বসছি আমরা। এখন কি পারে নামতে হবে? কেন? আমরা এখানে নামবো না, আমরা এখানে বসে থাকবো, সমস্যা কোনো? চ্যানেল টু মাই ওয়েলকাম, চ্যানেল টু মাই ওয়েলকাম। হ্যালো গাইস, মনকে প্রশান্তিতে রাখতে চাও তাহলে তুমি ঘুরতে আসো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে আমরা হুট করে প্ল্যান করলাম কুমিল্লা থেকে চাঁদপুর যাওয়া যাক। আমাদের যে প্ল্যান সেই কাজ, আমাদের গাড়িও রেডি। আমাদের কথা ছিল ফজরের পরপরই রওনা হওয়ার, বাট আমরা গাড়িতে উঠতে উঠতে 7টা বাজে যায়। আমার সাথে যাচ্ছে আমার কিছু বন্ধু বান্ধব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد القولين والثقلين محمد سيد القولين والثقلين। তো কিছু দূর যাওয়ার পর আমরা সবাই গাড়ি থেকে নেমে যাই, কজ আমাদের বন্ধুর দাদার বাড়ি এখানে। ও বললো ওর দাদার কবর জিয়ারত করে তারপরেই গাড়িতে উঠবে। হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি আমার বন্ধুর দাদার কবর জিয়ারত করতে। हम लोग जा रहे हैं। এই জায়গার নাম কি? ওই জায়গার নাম কি রে বাবা? মুজাফফরগঞ্জ না? মুজাফফরগঞ্জ। We are going our friend দাদাস গ্র্যান্ডফাদার্স জানাজাস। তো আমরা কবর জিয়ারত শেষ করে সকলে আবারও গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে ওঠার কিছুক্ষণের মধ্যেই আমার আবার একটু সমস্যা, আমার প্রচন্ড পেট ব্যথা শুরু হয়ে যাওয়ায় আমি একটু ওষুধ খেয়ে নিই এবং ড্রাইভার থেকে খুঁজে একটা পলিথিন নিয়ে নিই, কজ রিস্ক নিয়ে তো লাভ নেই, তাই না? তো কিছু দূর যাওয়ার পরই আমার শুরু হয়ে যায় প্রচন্ড পেট ব্যথা। আমি আর পারতেছিলাম না ভাই, দেখতেই তো পারতেছেন কি অবস্থা। সবাই এখন নাস্তা করতে নামছে, নাস্তা শেষে আবারও গাড়িতে উঠে পড়বো আমরা সবাই। আমার বন্ধুরা সবাই নাস্তা করতেছে, আমি এখন নাস্তা করবো না, কারণ এখন যদি আমি আবার নাস্তা করে গাড়িতে উঠি বমি করতে করতে অবস্থা খারাপ হয়ে যাবে। তাই আমি একদম চাঁদপুর গিয়ে নাস্তা করবো। আপাতত 2টা আচার নিয়ে নিই। আমি গাড়িতে খাওয়ার জন্য 2টা আচার নিয়ে নিয়েছি, এর মধ্যেই সবাই নাস্তা করে চলে আসছে। কি কি খাই আসলি তোরা? 3টে পরোটা, আনলিমিটেড সবজি, একটা ডিম। তুই কি কি আসলি? 2টা পরোটা, আনলিমিটেড ভাজি, একটা ডিম। তোরা কি অবশেষে চলে আসলাম চাঁদপুর 3 নদীর মোহনার সামনে। ভিউটা দেখা। আমরা 3 ঘন্টা জার্নির পরে এখন 3 নদীর মোহনার সামনে চলে আসলাম। জায়গাটার নাম কি? চাঁদপুর 3 নদীর মোহনা বলে আর কি। চাঁদপুর 3 নদীর মোহনা, আবার বড় সিজন বলা হয়। हम लोग आकर चा खा रहे हैं, हमारा चाय डिनर आप लोग को दिखाएंगे। আমরা তো পরোটা খাইছি, আমি কিছু খাইছি না। এটা হচ্ছে মহিলা 4 বার বমি করতেছে। 6 বার আমি ইন্টারভিউ করতে মাইয়া রে মাইয়া। এই সর খাইলি ধরে তো চাটা ভিজে যায়। টাকা শেষ। আমরা এখন ট্রলার দিয়ে নদীর মাঝখানে যাওয়ার চেষ্টা করব। এই নদীর নাম কি ভাই? ট্রলার কিনবো কি রে এই নদীটার নাম কি? এটা হচ্ছে পদ্মা, কিছু থেকে পদ্মা। আসছে হচ্ছে ডাকাতিয়া, আর ওই পাশ থেকে আসছে মেঘনা। আমরা 3 নদীর মোহনার মধ্যে আছি আমরা এখন। চলেন আমাদের সাথে চল। মাছ ধরবো। চার তো খাইয়ে দিছো। ছবি তুললে। हमारा फोन का चार्ज हम लोगों ने একদমই চার্জ নেই। এই আইফোন নিয়ে কি যে প্যারা খাওয়া লাগে। এখন বাজে হচ্ছে 11টা 11:30। পুরা দিন বাকি মোবাইলে আছে 28% চার্জ। কেমনে কি করব অবস্থা আছে। আমরা এখন একজন মানুষের সাথে হিন্দিতে কি বলবো যে আমরা পাকিস্তান থেকে আসছি, আমরা বাংলা কথা পারি না, দেখি ওনাদের রিয়াকশন কি হয়। আমরা এই লোকটিকে খুঁজে পাই প্র্যাঙ্ক করার জন্য। আমরা প্রায় 2 থেকে 3 মিনিট ওনার সাথে প্র্যাঙ্ক করি, বাট পরে আইসা দেখি যে আমাদের মাইক্রোফোন অফ ছিল, তাই আমাদের ভয়েসে আসে নাই। এত কষ্ট করে ভিডিওটা করে একদমই লাভ হইলো না, ভয়েসে আসে নাই।
এখন প্রায় দুপুর 1টা বেজে গেছে, তাই আমরা চিন্তা করলাম একদম খেয়ে নামাজ পড়ে তারপর আমরা ট্রলারে উঠবো। আমরা হোটেলে যাওয়ার পর শুনি ছোট্ট একটা পিস ইলিশ মাছের দাম নাকি 300 টাকা। এটা কোনো কথা? আর দুঃখের বিষয় হলো এই যে আমরা অনেকগুলো ভিডিও করার পর দেখি যে আমাদের মাইক্রোফোনে অফ ছিল, তাই আমাদের ভয়েসই আসে নাই। عملت لحلمي عملت كثيرا وها قد حصل سهرت تعبت وقد জি খুবই অসাধারণ। ইলিশের দাম? আমরা ইলিশের দাম শুনে অনেক হতবাক হয়েছিলাম। পিস ইলিশের ইলিশের দাম? দামই 300 টাকা। আমি প্রথমে মনে হয়েছিল আমি ইন্ডিয়াতে আছি। আসসালামু আলাইকুম। আমরা এখন নৌকাতে, এই নৌকা না ট্রলার, আমরা এখন ট্রলারে উঠতে যাচ্ছি। একজনও সাঁতার পারি না, যদি কোনো দুর্ঘটনা ঘটে আল্লাহ ভরসা। আমরা সবাই আল্লাহর উপর ভরসা করে এখন ট্রলারে উঠে যাচ্ছি। এতে সবাই উঠছে, আমার বন্ধু বান্ধবরা সবাই উঠে যাচ্ছে, এখন আমি উঠবো। طرحة عمر وسعد أطل সাঁতার পারি না রে মামা। ও একটু বেড়া সাঁতার পারতো না। তোমার অনুভূতি কেমন? তুমি কাঁদছো কেন? আমরা ট্রলাই سفر سفر شهر شهر সময় কি পারে এসে পড়ছি আমরা। এখন কি পারে নামতে হবে? কেন আমরা এখানে নামবো না? আমরা এখানে বসে থাকবো, সমস্যা কোনো? আমরা পারে চলে আসছি। এই পার্টটার নাম কি? এখানে অনেক মেয়ে আছে। এখানে আস্তাগফিরুল্লাহ, কি বিষয় বলে এগুলো? মেয়ে কি? অশ্লীল কথাবার্তা। আমরা এখন পারে নামবো সকলে। এই কি অবস্থা তোমার? তুমি কি ভয় পেয়েছিলে অনেক? তুমি কান্না করে দিছিলে কেন? আমার কাছে তুমি কি মহিলা? ওয়ান্ডারফুল। ওটা কেমন ছিল? অসাধারণ। দরিয়া আমাদের ছাড়িয়া বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া ছের মানুষ দূরে ধুইয়া মরি আমি ধরফড়াইয়া রে বাবা ভান্ডারি, কাছের মানুষ দূরে ধুইয়া মরি আমি ধরফড়াইয়া রে দারুণ জ্বালা দিবা নিশি দারুণ জ্বালা দিবা নিশি অন্তরে অন্তরে আমারে তো সাধের মনোয়া পাখি হায়রে কি জানি কি করে। channel to my welcome. Hello guys, like, comment and share. Thanks for watching my video. Don't forget to share. Okay. তোমাকে ডাকে যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। হচ্ছে বরিশালের একটা অংশ, এটা একটা চর। তার মানে আমরা কি বরিশালে চলে আসছি? যে আমরা বরিশালের আমরা এখন যাচ্ছি কাশফুল দেখতে, ঠিক আছে? কাশফুল এখানেও সেম সমস্যা। আমাদের ভিডিওর মাঝখানে আমাদের মাইক্রোফোনটা আবারও অফ হয়ে যায়, তাই আমাদের ভয়েসটা একদমই আসে নাই। এই জিনিসটা নিয়ে অনেক প্যারা খাওয়া লাগছে আমাদের। অনেক ইম্পর্টেন্ট কথা আমরা মানে রেকর্ড করতে পারিনি। আমরা কাশফুল বাগানে আর না গিয়ে নদীর পাড়ে বসেছিলাম, বালু দিয়ে একটু মজা করছিলাম আমরা। উপহার জীবনে মনকে প্রশান্তিতে রাখতে চাও তাহলে তুমি ঘুরতে আসো। যদি তুমি ঘুরতে আসো তাহলে তোমার মন ফ্রেশ। ভিউ দেখছো? ভিউ
عملت لحلمي عملت كثيرا وها قد حصل سهرت تعب আমরা নদীতে খেলতে খেলতে প্রায় আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, তাই যাওয়ার আগে আমরা ছোট্ট একটা সিনেমেটিক ভিডিও নিয়ে নেই। ভিডিওটা হচ্ছে এই। ঘোরা শেষ, প্রায় বিকেল হয়ে গেছে, আমরা আবার চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। ওট 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 ফয়েজ ওট। জুতা খুলে ফেলছি, এখন আমরা এখানে উঠবো। যাও যাও যাও। আমাদের জীবন অনেকটা নদীর স্রোতের মতো, কখনো কারোর জন্য থামে না, শুধু বাধা পেলে একটু দিক বদলায়। জীবনের স্রোত নদীর মতো, কখনো শান্ত, কখনো বা উত্তাল। সময় এবং নদীর স্রোত কখনোই কারোর জন্য অপেক্ষা করে না। নদী কখনোই তার বিপরীতে যায় না, তাই নদীর মতো হওয়ার চেষ্টা করো এবং নিজের অতীতকে ভুলে যাও। আমরা ট্রলার থেকে নামার পর প্রায় সন্ধ্যা হয়ে যায়। এরপর আবার আমরা কুমিল্লার উদ্দেশ্যে রওনা হলাম। আমরা চলে যাচ্ছি কুমিল্লার উদ্দেশ্যে। আমাদের ট্যুর এখানেই সমাপ্ত। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।